ময়মনসিংহের তিনকোনা পুকুরপাড়ে রেলওয়ের জমি দখল করে টিন শেড মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ কর্মী মুসা মিয়ার বিরুদ্ধে। গত 2 দিন ধরে রেলওয়ের নির্দেশ অমান্য করে তিনি মার্কেটটি অপসারণ করেননি বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন থেকে মাত্র 6 ফুট দূরে খুঁটি গেড়ে 12টি দোকান বিশিষ্ট মার্কেট নির্মাণ করেন মুসা মিয়া। এসব দোকান বরাদ্দের নামে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে জমানত নেন। রেললাইনের পাশে মানুষের চলাচলের পথে বাধা তৈরি হওয়ায় সম্প্রতি ট্রেনে কাটা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। গেল বুধবার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নাজমুল হক। তিনি মার্কেট নির্মাণের সত্যতা পেয়ে মুসা মিয়াকে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেন। তবে নির্দেশের 2 দিন পার হলেও মার্কেট অপসারণ করা হয়নি। রেলওয়ে প্রকৌশলী নাজমুল হক বলেন, রেলওয়ের জমি দখল করে মার্কেট নির্মাণ করা হয়েছে। এটি নিশ্চিত হওয়ায় তাকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের নোটগুলো নিয়ে গেলাম, এটা দেখে পরবর্তীতে আসলে আমাদের জায়গাটা ওনার কতটুকু আমাদের কতটুকু এটা কনফার্ম করার আগ পর্যন্ত উনি কোনো কাজ করবে না। যদি করে তাহলে আমরা ব্যবস্থা নিব। এলাকাবাসীর অভিযোগ, জমি দখল করে স্থাপনা তোলায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দ্রুত মার্কেট না সরালে তারা নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হবেন। এদিকে অভিযুক্ত মুসা মিয়া দাবি করেন, ম্যাপ অনুযায়ী তিনি নিজের জমিতেই মার্কেট নির্মাণ করেছেন। তবে রেলওয়ের জমিতে পড়লে তিনি তা ভেঙে দেবেন। গুগলের মধ্যে পাইছি 241 নাম্বার যে দাগটা, এই দাগটা হইতেছে বাংলাদেশ রেলওয়ে সম্পত্তি। এই যে 241 নাম্বার, আমার তো মুখের কথা, এটা তো ভুল হইতে পারে না। এই যে বাংলাদেশ রেলওয়ে গোয়ালকান্দি মৌজা জেএল নাম্বার 74। আমাদের যদি তারপরে কোনো সিস্টেম থাকে তো আমাকে ইয়ে বলছেন, এটা লিড সিস্টেম আছে, ওইভাবে যদি হয় সম্ভব হলে করবো। কারণ এখানে আমি চাইছিলাম যে এক বিষয় কর্মচারী খাবে গরিব মানুষ এলাকাটা একটু উন্নয়ন হলো, সেই উদ্দেশ্য আমার কিন্তু চলার মতো আল্লাহ যথেষ্ট ইয়ে দিছে। আমি খুব নিয়মের মধ্যে চলি। আমি জীবনে অনেক কিছু করছি, কিন্তু খুব নিয়মে চলি। আমার 10 টাকা আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট নাই, আমি 10 টাকা ব্যাংকে রাখি। আমি চাইবার হজরত বলতেছি, আমি খুব নিয়মে চলি। আল্লাহ আমাকে ভালো রাখছে। আমাদের একটা ভাগা মিলে একটা বিরোধ ভাইদের সঙ্গে, এটি হলো মূল সমস্যা, আর কিছু না। তিনি আরও দাবি করেন, বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন।